আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল বৃহস্পতিবার 2 জানুয়ারি নাগাদ দেশের উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে, সঙ্গে মাঝরাত থেকে একেবারে ভোর সকাল পর্যন্ত এবং কিছু কিছু স্থানে দুপুর পর্যন্ত একেবারে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়তে পারে। এখনও দেশের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা রয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল সহ দেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ঝড় বৃষ্টি, কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা অব্যাহত থাকবে বা বেশ কিছু এলাকায় ইতিমধ্যে দমকা ঠান্ডা বাতাসে কিন্তু বয়ে যাচ্ছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলার কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তা একেবারে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসুন আমরা প্রথমে বর্তমান লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজটা আমরা একটু দেখে নিই। বর্তমান ইতিমধ্যে লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে এই যে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় কিন্তু কুয়াশা বেল্ট রয়েছে। এখানে দেখুন আপনারা একেবারে দেশের উত্তরাঞ্চল, যা গতকালের আপডেটে আমরা জানিয়েছিলাম। এদিকে রংপুর রাতেও একেবারে দেখুন একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা। এখানে তারপর এখানে সাইদপুর, কারলে এই অঞ্চলে রোদের দেখা নেই। একেবারে ফিরিগঞ্জ অঞ্চল, ঠাকুরগাঁও এবং বৌদা, এই যে দেবীগঞ্জ এই অঞ্চলে একেবারে ঘন কুয়াশা কিন্তু রয়েছে। এখানে পঞ্চগড়, ইসলামপুর এই এলাকার দিকে, জলপাইগুড়ি এবং দেখুন আশেপাশে অনেক এলাকায় শীতলকুচি, দিনহাটা এবং এখানে দেখুন লালমনিরহাট এই এলাকায়, শিলিমারি অঞ্চল একেবারে প্রচণ্ড আকাশ কুয়াশা রয়েছে। গাজীপুর এবং এদিকে দেখুন বাহাদুরবাদ, জামালপুর এই এলাকায়, তারপর এদিকে জলকাত্র, ত্রিশাল এবং এদিকে বালুকা সকল এলাকায় একেবারে ঘন কুয়াশা দাপট কিন্তু দেখা যাচ্ছে। কাটিয়াদি অঞ্চল এই যে রাতে দেখুন এখানে, এবং নরসিংদী, হুমনা একেবারে ঘন কুয়াশা থাকবে। ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, তারপর আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর এদিকে দেখা যাচ্ছে নাসিরনগর অঞ্চল, হবিগঞ্জ, বানিয়াচন্দ, ইটনা সহ এখানে আশেপাশে বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা থাকতে পারে। সেটা বাংলাদেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক ধোঁয়াশা নিয়ে আকাশ পরিষ্কার। এখানে কিছুটা দমকা ঠান্ডা বাতাসও কিন্তু বয়ে যাচ্ছে। তো চলে যাচ্ছে আগামীকালের আবহাওয়ার আপডেটে। আমরা সরাসরি মেঘলাযুক্ত আপডেটে চলে আসলাম। দেখতে পাচ্ছি বৃহস্পতিবার, দেখুন বৃহস্পতিবার 2 জানুয়ারি নাগাদ এখানে উত্তরে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে গোলাপাড়ার দিকে দেখুন একেবারে, তারপর এখানে দেখুন গোলাপাড়া, তারপর এখানে বারপেটা এই এলাকার দিকে এখানে আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে একেবারে দেশের বাইরে উত্তরে। এবং এরপর আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার বা আশেপাশে এলাকায় মেঘলা, চিলং এখানে দুয়াক এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি এই যে গতকালের মতো এখানে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চল জুড়ে কিছুক্ষণের সময়ের জন্য আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। ধীরে ধীরে এরপরে মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ হবে। এদিকে দেখুন কামালগঞ্জ অঞ্চল, তারপর মৌলভীবাজার এখানে আকাশ মেঘলা হবে, এখানে আকাশ যে মেঘাচ্ছন্ন হতে পারে। কুলাউড়া এবং বালাগঞ্জের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। সাইদপুর এই এলাকায় আকাশ মেঘলা হবে। তারপর নবীগঞ্জ এদিকে, বানিয়াচন্দ, তারপর এখানে হাবিগঞ্জের দিকে আকাশ মেঘলা হবে। এদিকে কারিমপুর, জগন্নাথপুর, তারপর এদিকে দেখুন এই যে পান্ডারবাগ সহ পার্শ্ববর্তী এখানে বিভিন্ন এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টায় আগামীকাল এই যে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। বাকি এলাকায় দেখুন খুলনা, বরিশাল, চট্টগ্রাম বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের উপর কোনো ধরনের কুয়াশার দাপট কিন্তু নেই, একেবারে পরিষ্কার আকাশ থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। বর্তমানে এখন আকাশ পরিষ্কার রয়েছে। আরামবাগ, কলকাতা, এখানে কোলাঘাট, হালদিয়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, তারপর এদিকে দেখুন ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড সকল এলাকায় পরিষ্কার থাকতে পারে আকাশ। আপাতত মেঘলা, এই যে কোথাও মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। এবং শুক্রবার নাগাদ আবারও বাংলাদেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, বিশেষ করে বালাগঞ্জের দিকে, মৌলভীবাজার এখানে টিপটিপ কুয়াশা বৃষ্টি হতে পারে একেবারে বর্ষাকালে। কামালগঞ্জ, তারপর এখানে দেখুন এখানে খোয়াই এই এলাকার দিকে, হবিগঞ্জের দিকে, বানিয়াচং এই যে এখানে বালাগঞ্জ, পান্ডারবাগ সহ বেশ কিছু এলাকায় এখানে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে এবং ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়তে পারে বেশ কিছু এলাকা। আমরা দেখিয়ে দিচ্ছি যে কোন কোন এলাকাগুলোর উপর কুয়াশার চাদরে ঢাকা পড়তে পারে। বিশেষ করে শুক্রবারও ব্যাপক কুয়াশার সতর্কবার্তা রয়েছে।
এবং আগামী বৃহস্পতিবারও বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশা জমাট শিশির, যে এখানে দেখুন কুয়াশা এবং জমাট শিশির, এখানে টিপটিপ কুয়াশা বৃষ্টি হতে পারে বালাগঞ্জের দিকে, বড়লেখা, জগন্নাথপুর, সিলেট, এখানে দেখুন ফেনারবাগ তুমুল বেগে কুয়াশা থাকতে পারে, ইটনা, কিশোরগঞ্জ, কাতিয়া দিক, এখানে ব্রাহ্মণবাড়িয়া, এছাড়া দেশের আরও কিছু কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশা থাকতে পারে, উত্তরাঞ্চলীয় ঘন কুয়াশা থাকতে পারে, রংপুরের দিকে কুয়াশা থাকতে পারে, লালমনিরহাট এই অঞ্চলে, জলঢাকার দিকে, সাইদপুর, কারলে এবং পীরগঞ্জ এবং ঠাকুরগাঁও, বোদা, এখানে দেখুন পঞ্চগড়, ইসলামপুর সহ এখানে জলপাইগুড়ি, উত্তরের বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা থাকতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে ক্ষুদ্র আকার জুড়ে ব্যাপক আকারে কুয়াশায় ঢাকা থাকতে পারে। এদিকে দেখুন ঈদগার দিকে, তারপর এখানে দেখুন নাইকুঞ্চুরি, বুইউ এই এলাকায় কুয়াশা থাকতে পারে, এবং পাহাড়ি এলাকার দিকে এদিকে লামালি কদমের দিকে টানছি, আর এদিকে এই যে রাজস্থলী, বিলাইছড়ির দিকে, রাঙ্গামাটি, লংগদু, সাজেক, খাগড়াছড়ির দিকে এখানে তুমুল বেগে কুয়াশা থাকতে পারে। একেবারে আমবাসার দিকেও তুমুল কুয়াশা থাকতে পারে, উদয়পুরের দিকে, আগরতলা এবং সিলেট বিভাগ সহ দেশের যে উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা থাকতে পারে। দেখুন বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে। আপাতত যদি আমরা একটু দেখি বর্তমান বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন। ইতিমধ্যে দেখুন বঙ্গোপসাগরে হাওয়ার দাপট বিশেষ করে 27-28 কিলোমিটার পর্যন্ত কিন্তু রয়েছে। তবে এখানে অনেক এলাকায় কিন্তু দমকা ঠান্ডা বাতাস কিন্তু চালু রয়েছে আজ, বিশেষ করে আমরা যদি দেখি, দেখুন বেশ কিছু এলাকায় আগামীকাল যদি দেখি, আগামীকাল এখানে ঠান্ডা বাতাস থাকতে পারে উত্তর দিক থেকে, ফরিদপুর, শাইলকুপা, পাবনা, মেহেরপুর, আর সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী সহ, আর এদিকে রাজীবপুর, গাইবান্ধা এই এলাকায় কিন্তু ঠান্ডা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এবং তাপমাত্রার যে অবস্থা, দেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করতে যাচ্ছে। এটি দেখুন আজ রাতে কিন্তু প্রভাব ফেলবে, বিশেষ করে এদিকে দিনাজপুরের দিকে, ঠাকুরগাঁও ঠান্ডা বাতাসের সঙ্গে একেবারে অনেকটাই ঠান্ডা, আর কিশোরগঞ্জ, এদিকে কারান্দিঘি, তারপরে এদিকে দেখুন রায়গঞ্জ এখানে, তারপরে এখানে মেনাপুর এই এলাকায়, এখানে বেশ কিছু এলাকায় একেবারে প্রচণ্ড ঠান্ডাও কিন্তু অব্যাহত থাকতে পারে। আর তাপমাত্রা যদি আমরা একটু দেখি কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নামছে একেবারে ভোর সকাল থেকে যদি আমরা একটু দেখি, দেখুন বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর উপর মেহেরপুর 12 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা কিন্তু নেমে গেছে, যশোর 13 ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু নামছে, তারপর এদিকে খুলনা, লোহাগাড়া সহ সাতক্ষীরা 13 ডিগ্রিতে, কিছু স্থান 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা কিন্তু অবস্থান করছে। আর একেবারে উত্তরবঙ্গের উত্তরাঞ্চলে রংপুর, এখানে 11 থেকে 12 ডিগ্রি, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলে বেশিরভাগ এলাকায় 11 ডিগ্রি সেলসিয়াসে, জলঢাকা, বোদা এখানে 12 ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা কিন্তু থাকতে পারে। আর শিলিমারি এখানে 13 এবং গাইবান্ধার দিকে 14 ডিগ্রিতে, এবং ময়মনসিংহ বিভাগে 14 ডিগ্রি, এবং এখানে ফুলপুর আশেপাশে অঞ্চল 14 ডিগ্রি, জলকাতর 13 ডিগ্রি, ঢাকার অধিকাংশ এলাকায় 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। সিলেট বিভাগের 13 ডিগ্রিতে, দেশের এই যে মধ্য পূর্বাঞ্চল 14 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে 15 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা, এবং পাহাড়ি এলাকায় এদিকে কিন্তু তাপমাত্রা 13 অথবা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এটুকু আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।